বাংলাদেশ ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। নামটা উচ্চারিত হলেই যে মুখটি চোখে ভেসে ওঠে তিনিই মুশফিকুর রহিম। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৈরি হয়েছে আরেকটি ইতিহাস। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নামলেন মিস্টার ডিপেন্ডেবল। কোলের ছোট্ট কন্যা, হাতে ছেলের কোমল স্পর্শ, পাশে স্ত্রী, বাবা, মা। এই বিশেষ মুহূর্তে পরিবার যেন আরো শক্ত করে জড়িয়ে ধরেছে মুশফিককে। তার সঙ্গে ছিলেন প্রথম টেস্ট ও শততম টেস্ট দুই সময়কার সতীর্থরা। সম্মান, গর্ব আর আবেগে ভরা এক ঘটা আয়োজন। সকাল 9:15টায় টসের পর শুরু হয় অনুষ্ঠান। মুশফিককে হাতে তুলে দেওয়া হয় বিশেষ টেস্ট ক্যাপ, যার ওপর খোদাই করা 100। এই ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন, যিনি 2005 সালে লর্ডসেও তার মাথায় পরিয়ে দিয়েছিলেন প্রথম টেস্ট ক্যাপ। 18 ছুঁই ছুঁই কিশোর থেকে এখন অভিজ্ঞতায় পরিণত এক ব্যাটার। তার সেই ঐতিহাসিক টেস্ট ক্যাপ ক্যাসকেড এবার তুলে দিলেন বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নাম্বার 1 আকরাম খান। এরপর আসে আরেক আবেগঘন মুহূর্ত, প্রথম টেস্ট ও শততম টেস্টের জার্সি, যেগুলোতে অটোগ্রাফ দিয়েছেন তার সতীর্থরা। এই জার্সি তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত। বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত বলেন, অভিনন্দন, আপনার সঙ্গে খেলা সবসময় উপভোগ করি। আপনার পরিশ্রম, ত্যাগ আর দলের প্রতি দায়বদ্ধতা তরুণদের অনুপ্রেরণা দেয়। আপনি ব্যক্তিগত মাইলস্টোন নন, দলের জন্য খেলেন। মুশফিকের এই ঐতিহাসিক দিনে তার সতীর্থ সাকিব আল হাসান ভুলে যাননি তাকে শুভেচ্ছা জানাতে। তিনি তার সোশ্যাল মিডিয়াতে মুশফিকুর রহিমকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন এক পোস্ট। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, ধন্যবাদ সবাইকে, আমার পরিবার, সতীর্থ, কোচ, যারা এই পথ চলায় পাশে ছিলেন। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এই কামনা করি। আজকের এই আয়োজন শুধু এক ক্রিকেটের সম্মাননা নয়, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক মহামূল্যবান অধ্যায়। একজন মুশফিকুর রহিমকে গড়ে তোলার পেছনে আছে অগণিত প্রতিশ্রুতি, কঠোর পরিশ্রম আর দেশের প্রতি অগাধ ভালোবাসা। শততম টেস্ট, গর্বের, সম্মানের ইতিহাস লেখার দিন। মুশফিকুর রহিম, আপনি বাংলাদেশের ক্রিকেটের অনুপ্রেরণা। শিকড় টিভি কানাডা জানায় প্রাণ ঢালা শুভেচ্ছা।